আমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রধান উপদেষ্টা আমাকে বলছিলেন যে তোমার প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা। তো আমরা আল্লাহর রহমতে সেটা করতে সক্ষম হয়েছি আজকে। কোন কাজটা লোকালি করা যাবে, যেগুলো লোকালি কাজ করা যাবে সেগুলো অলরেডি কার্যাদেশ দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু কিছু ইম্পোর্টেড জিনিস আছে, সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ওনারা কমিটি সেই রিপোর্টটা দিয়ে ওখানে একটা নির্দিষ্ট টাইম লাইন দেবেন। মিরপুর 10 হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তো এবং ওখান থেকেই সবচেয়ে বেশি যাত্রীও আবার সেখান থেকে বেশি। তো ওই জন্য আমরা এইসব বিবেচনা করব এবং এই প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করার জন্য আজকে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন। তো তার সঙ্গেও আমরা এটা কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সেটা করব। তবে আমাদের যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রধান উপদেষ্টা আমাকে বলছিলেন যে তোমার প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা। তো আমরা আল্লাহর রহমতে সেটা করতে সক্ষম হয়েছি আজকে। এটা 17 তারিখেই চালু করার ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের এক ধরনের কর্মচারীর দাবি দেওয়ার জন্য এটা করা সম্ভব হয় না। তা আপনারা জানেন যে দাবি দেওয়া একটা আলাদা জিনিস, কিন্তু এটার জন্য মেট্রো রেল কেন বন্ধ করতে হবে? আপনি মেট্রো রেল চালু রেখে দাবি দেওয়া করা যায় না? আপনার জনস্বার্থ 3 লাখ মানুষকে জিম্মি করে কেন আপনাকে এটা করতে হবে? তো এইটা ওনার একটা খুব অন্যায়, গুরুতর একটা অন্যায় কাজ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এইটা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা দুটো জিনিস করব। একটা জিনিস হচ্ছে এটার KPI স্ট্যাটাস, এটা মানে সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ নেব, যাতে এটা সিকিউরিটি আরও বাড়ে এবং ভাঙচুর এভাবে করতে না পারে। আরেকটা হচ্ছে এই মেট্রো রেলের সার্ভিসটাকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে করে, যাতে করে এটা ব্যক্তিগত গাড়ির মতো কেউ এসে বলে যে আমি আজকে গাড়ি চালাবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে। প্রথমে যে জিনিসটা বলা দরকার, যারা এই মানে রাজপথে প্রাণ দিয়েছে, যারা এই পরিবর্তন চেয়েছে, তারা তো এটা করে না। এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ, যারা জানি না কোন উদ্দেশ্যে, হয়তো এমন হতে পারে সরকারকে বিব্রত করার জন্য, এমন হতে পারে অন্য কোনো স্বার্থসিদ্ধির জন্য। এখানে অনেক রকম স্বার্থ আছে। যে মেট্রো রেল যে চালু হয়েছে, যাত্রীরা খুশি, কিন্তু সবাই কিন্তু খুশি না। এখানে আরও কিছু লোক আছে, যারা কিছু ব্যবসায়ী আছে, কিছু আছে, তাদের ব্যবসায়ের ফলে হচ্ছে, এর ফলে তারা, তো ওই জন্য এগুলো আমরা সব খতিয়ে দেখব। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা এটার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। কিছু জিনিস আছে স্থানীয়ভাবে সংগ্রহ করা যাবে এবং স্থানীয়ভাবে, সেটার জন্য অলরেডি সচিব মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন MD ঢাকা মেট্রোকে, এবং সেগুলো অচিরেই শুরু হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস আছে আমদানি নির্ভর, তো সেই আপনার যেমন আপনারা যে ওই যে দিয়ে ঢোকেন, ওই যে তারপরে হচ্ছে যে কন্ট্রোল রুম যেটা, তো এগুলো কিন্তু আমদানি নির্ভর, এবং এগুলো করে শেলফে পাওয়া যায় না, যে আপনি যে কিনে নিলেন তা না। আপনি এখান থেকে আদেশ নির্দেশ করবেন, তারপরে ওরা আর বানাবে। তো যাই হোক, এই প্রক্রিয়াটাকে যত দ্রুততর করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করি। এটা তো খোলা সরকার, এটা সবার সরকার। যারা আমাদেরকে পছন্দ করে না, আমরা তাদেরও সরকার। আর সাংবাদিকদের তো আমি এখন পর্যন্ত যখনই আপনারা চাইছেন আমরা কথা বলবো, কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পারবো যে এটা চালু করতে এতটা সময় লাগবে কিংবা এতটা ব্যয় হবে, সেই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো। আমরা যখনই জানতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণ, তারপরে হচ্ছে যে কত সময় লাগবে চালু করতে, সেটা আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো। এটা নিয়েও আমরা আলোচনা করেছি, বৈঠক করেছি এর সঙ্গে, ওই যে বিশেষ করে লাইন 5 এবং এইটার এক্সটেনশন, ওই যে কী বলে যে কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়া, আবার ওই দিকে টঙ্গী পর্যন্ত নিয়ে যাওয়া। তো এগুলো নিয়ে আমরা বৈঠকে বসেছি, এবং আমরা যেটা বললাম যে এটা একটা জনপ্রত্যাশার সরকার। আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা কারো কাছে দায়বদ্ধ নাই। আমাদের শুধু দায়বদ্ধতা শুধুমাত্র রাজপথে যারা আত্মহত্যা দিয়েছেন, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং তাদের পরিবারের কাছে, এবং এই যে পরিবর্তন প্রত্যাশী জনগণের কাছে। সুতরাং আপনারা দেখবেন যে আমরা অন্যদের থেকে অনেক দ্রুত এই কাজগুলো করতে পারব। সব প্রকল্পের কাজে ওই যে মেট্রো রেলে কোনো ওই যে সরকার পরিবর্তন হয়েছে বলে যে এটা আগের সরকারের সময় গৃহীত এরকম কোনো আমরা করবো না। আমরা যা কিছু ভালো সেটা এগিয়ে নেব, যেগুলো যা কিছুই
জনস্বার্থে সেগুলোকে আমরা অব্যাহত রাখবো। বরঞ্চ যেটা আপনারা আশা করতে পারেন সেটা হচ্ছে আমরা এগুলো আরও দ্রুততার সঙ্গে করব।